আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি লাল শাক রান্না করব। তো প্রথমে লাল শাকগুলো বেছে নিচ্ছি। লাল শাকগুলো কিন্তু একবারে টাটকা, গতকালকে আবু নিয়ে আসছিল। এগুলো মাছ দিয়ে রান্না করবো, আর তার সাথে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। এখানে আমি পুকুর পাড়ে বসে থেকে শাক বেছে নিচ্ছি আর হাঁসে দেখছি, কারণ এদিক দিয়ে শিয়াল আসে। আরে রায়ন বাবু, দুষ্টামি করো না, এদিকে আসো। বাইরে থেকে শাকগুলো ছেলে নিয়ে চলে আসছি, আর এখন আমি সিদ্ধ করে রাখা আলু সবগুলো ছেলে নিচ্ছি। এই ডিমগুলো দিয়ে আলু দিয়ে রান্না করবো, আর শাকগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এই তো ডিম, এই ডিমটা এখন ছেলে নেবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রায়হান, কিরে বাবু, জামির এটা কে খাবে? তুমি না আমি খাবো? বন্ধুরা, এখন আমি প্রথমে ডিম ভাজি করে নেব। ডিমগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি, আর তেলগুলো গরম হয়ে গেলেই ডিমটাকে ভাজি করব। তেল গরম হয়ে গেছে, তো ডিমগুলো দিয়ে দেবো। ডিম আলু রান্না করবো আজকে। তো প্রথমে ডিমগুলো ভাজি করে নিয়েছি, আর তার সাথে লাল শাক রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে আজকে লাল শাক রান্না করবো। চিংড়ি মাছগুলো আগে ভেজে রেখেছি। ডিম ভাজি করা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। ডিম আলু তরকারি রান্না করার জন্য আগে সব রকমের মশলা তৈরি করে নিচ্ছে। পেঁয়াজ, কাঁচামরিচ, সব রকমের মশলা বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছে, আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাগুলো আম্মুই কষিয়ে নিচ্ছে, আর আপনারা এইভাবে মশলা কষাবেন, তাহলে স্বাদ হবে। আর এখন সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিল। আলুগুলো আগে ভাজি ভাজি করে নেবে। এখন শুধু নাড়াচাড়া করতেই থাকবে শুধু। আপনারা একটা কথা মাথায় রাখবেন যে আলু যতই কষাবেন ততই কিন্তু স্বাদ হবে। ভালোভাবে আম্মু কষিয়ে নিচ্ছে, আর এগুলো কষানো হয়ে গেলে এবার পানি দিবে আর একটু করি। আর রান্না আর এখন পানি দিয়ে দিচ্ছে। ভালো করে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিবে। এখন কিন্তু অনেক ধরে ধরে বৃষ্টি হচ্ছে। আর এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিল। শুধু এবার তরকারির বলক উঠলেই হয়ে যাবে। তরকারিগুলো এখন নামিয়ে নেবে। আর লাল শাকের তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সব রকমের মশলা বাটা, লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল। চিংড়ি মাছ দিয়ে দিল। চিংড়ি মাছগুলো আগেই ভেজে রেখেছিল। এখন মশলাগুলো ভালো করে ভাজি করে নিচ্ছে। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে লাল শাকগুলো দেবে।
এবার লাল শাকগুলো দিয়ে দিবে। মশলাগুলো সুন্দর করে কষে নিয়েছিল। আজকের লাল শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে, কারণ চিংড়ি মাছ দিয়েছে। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, একটু পানিও দিছে। তো লাল শাকগুলো অনেক সুন্দর করে আম্মু কষিয়ে নিচ্ছে। আর একটু সিদ্ধ হওয়া লাগবে, এখনো ভালো করে সিদ্ধ হয়নি লাল শাকগুলো। আর ঝোল একদমই থামবে না, একবারে শুকনো শুকনো করে ফেলবে। তো বন্ধুরা, লাল শাক রান্না হয়ে গেছে, আর একটু ঝোল আছে, এগুলো এখন শুধু একটু শুকিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। লবণ টবণ সবই ঠিক আছে। তো আজকের আলু দিয়ে ডিম দিয়ে ওই তরকারি আর লাল শাক দিয়ে চিংড়ি মাছ, এই দুটো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।